নমস্কার দর্শক বন্ধুরা, ডক্টর উপল সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অনেকেই অনেকবার আমার কাছে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি। আর্টিফিশিয়াল কিডনির যে ডেভেলপমেন্ট হচ্ছে, গবেষণা হচ্ছে, সেটা কোন কোন পর্যায়ে আছে, কবে ব্যবহারযোগ্য আর্টিফিশিয়াল কিডনি পাওয়া যাবে, আর্টিফিশিয়াল কিডনি কি সত্যি হবে নাকি অন্য অ্যানিমেল থেকে কিডনি নিয়ে মানুষের শরীরে প্রতিস্থাপন করা হবে, সেগুলো সম্বন্ধে অনেকেই জানতে চান আমার কাছে। তো একবার ভাবলাম যে এই বিষয় নিয়ে আপনাদের কাছে পুরোটাই জানাই। আর্টিফিশিয়াল কিডনি দু রকমের হয়। আর্টিফিশিয়াল কিডনি একটা ছোট মেশিন, যেটাকে মেকানিক্যাল আর্টিফিশিয়াল কিডনি বলে। সেগুলো অ্যাকচুয়ালি ছোট্ট ছোট্ট ডায়ালিসিস ইউনিট, টেবিল টপ ডায়ালিসিস মেশিন, যেমন আমরা কোভিডের সময় অনেক জায়গাতে ব্যবহার হয়েছে বিদেশে। এই ছোটো টেবিল টপ ডায়ালিসিস মেশিন, তাই দিয়ে বাড়িতে ডায়ালিসিস হয়েছে। কিন্তু এটা আর্টিফিশিয়াল কিডনির প্রাথমিক পর্যায়ে। তারপরের যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ওয়্যারেবল আর্টিফিশিয়াল কিডনি, যেটাকে আমি পরে নিতে পারবো। অনেক সময় বেল্টের মতো একটা জিনিসের মধ্যে দিয়ে একটা ছোট্ট ডায়ালিসিস মেশিন লাগিয়ে দেওয়া হয়, তাই দিয়ে অল্প হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিসও করা যায়। এগুলো আর্লি স্টেজের ডেভেলপমেন্ট। যেটা নিয়ে আমরা সবথেকে বেশি ইন্টারেস্টেড, সবথেকে বেশি আমরা উৎসাহিত, সেটা হচ্ছে বায়ো আর্টিফিশিয়াল কিডনি। যে আর্টিফিশিয়াল কিডনির মধ্যে নর্মাল কিডনির কিছু পার্ট লাগানো আছে এবং কৃত্রিম ডায়ালিসিস মেশিনেরও সংযোজন করা আছে, মানে মেশিন এবং মানব কিডনির মধ্যে একটা কম্বিনেশন, যেটাকে বায়ো আর্টিফিশিয়াল কিডনি বলা হচ্ছে। এটা ডেভেলপমেন্ট চলছে। এই বায়ো আর্টিফিশিয়াল কিডনি কিন্তু একটা হিমোডায়ালিসিসের কম্পোনেন্ট, পেরিটোনিয়াল ডায়ালিসিস নয়। এবং এটি পেটের মধ্যে অন্যান্য কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতো এটাকে বসানো যায়, এবং এটা বসিয়ে এর সঙ্গে রক্তের সংযোজন করা হলে কনস্ট্যান্ট শরীরের মধ্যে রক্ত পরিস্রাবণ, ডায়ালিসিস শরীরের মধ্যেই হতে থাকে। তবে এই আর্টিফিশিয়াল কিডনিটার ফাংশন শুধু ডায়ালিসিস ইউনিটটার মতোই, ছোট ডায়ালিসিস মেশিনের মতোই। এই আর্টিফিশিয়াল কিডনিটা একটা বায়োলজিক্যাল কিডনি, মানে গ্রহিতার, আপনার কিডনির দাতার যে আর্টিফিশিয়াল কিডনি আসে, আসল কিডনি যেটা ট্রান্সপ্লান্টেশন হয়, সেই কিডনির মতো সব রকম কার্য করতে সক্ষম নয়। যেমন রক্ত তৈরি, এরিথ্রোপোয়েটিন সিক্রেশন, যেটা দিয়ে রক্ত তৈরি হয়, সেটাই আর্টিফিশিয়াল কিডনি করতে পারবে না। তো এই আর্টিফিশিয়াল কিডনি অনেকটা পেসমেকারের মতো, একটা ব্যাটারি থাকে, কিডনিটা চলে, 24 ঘন্টা কাজ করছে। আমরা জানি ডায়ালাইসেট যেটা হয়, এফ্লুয়েন্ট, সেটা বেরিয়ে যায়, সেটা ইউরিনের মাধ্যমেও বের করার ব্যবস্থা আছে, অথবা পেটের মাধ্যমে নল দিয়েও বের করার ব্যবস্থা গবেষণার মধ্যে করা হচ্ছে। ডায়ালাইসেট যেটা দিয়ে পরিস্রাবণ হবে, সেই ডায়ালাইসেট তো বাইরে থেকে দেওয়া হবে না বারবার পাইপ দিয়ে। তো ডায়ালাইসেটটাকে পরিশুদ্ধ করার মেকানিজমও এই আর্টিফিশিয়াল কিডনির মধ্যে ব্যবহার করা হচ্ছে। তো আমরা কত দূরে? অ্যানিম্যাল এক্সপেরিমেন্টস, মানে যে কোনো গবেষণার মধ্যে প্রথম যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে ল্যাবরেটরি অ্যানিম্যালদের মধ্যে টেস্ট করা হয়। যেটা হয়েছে ল্যাবরেটরি অ্যানিম্যালের মধ্যে টেস্ট করা, সেটা সাকসেসফুল এবং খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। মানুষদের মধ্যে ব্যবহার করার গবেষণা শুরু করার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, এবং এটা, এই যে গবেষণাটা চলছে, অর্থ সংগ্রহ এবং গবেষণা একই সঙ্গে চলছে। গবেষকরা যতটুকু বলছেন যে মোটামুটি আগামী বছর 5-এর মধ্যে হিউম্যান এক্সপেরিমেন্টগুলো শেষ হয়ে যাবে। তারপরের যে চ্যালেঞ্জটা আসবে সেটা হচ্ছে যে যদি সাকসেসফুল হয় এই আর্টিফিশিয়াল কিডনিটাকে প্রত্যেকের ব্যবহারযোগ্য করার জন্য কম খরচে যাতে প্রেজেন্ট করা যায়, সেইটাই আলটিমেট লক্ষ্য হবে। একটা দুটো আর্টিফিশিয়াল কিডনি ল্যাবরেটরিতে ডেভেলপ করলাম, এতে মানুষের উপকার হবে না। উপকার হবে যখন আপনাদের সকলের ব্যবহার করার জন্য, কিডনি পেশেন্টদের ব্যবহার করার জন্য কম খরচে আর্টিফিশিয়াল কিডনি পাওয়া যাবে। তবে হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল কিডনি ডায়ালিসিসের ফিউচার, এটা মাথায় রাখতে হবে, ভ্যারিয়েবল আর্টিফিশিয়াল কিডনি। এবং আমার ধারণা এর বেনিফিট আমরা খুব শিগগিরই পেতে চলেছি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, খুব রিসেন্টলি আমরা জিনো ট্রান্সপ্লান্টেশনের সাকসেস নিয়ে কথা বলছি। প্রথমবার জিনো ট্রান্সপ্লান্টেশনের টিম পিগ কিডনিকে হিউম্যানদের ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছে। তাকে নিয়ে গবেষণা চলছে। মনে রাখতে হবে, পিগের কিডনি হিউম্যানের সঙ্গে জেনেটিক্যালি, ইমিউনোলজিক্যালি খুব সিমিলার। সারা পৃথিবীতে এই নিয়ে গবেষণা করছে। একটি টিম, জেনো ট্রান্সপ্লান্টেশন বলে একে, একটি টিম সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছে মানুষের শরীরে। তার ভবিষ্যৎটাও আমরা শিগগিরই জেনে যাব।
সব মোট কথা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি, বায়ো আর্টিফিশিয়াল কিডনি এবং এই জিনো ট্রান্সপ্লান্টেশন কিন্তু আমাদের ভবিষ্যতের ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্টেশনের ক্রাইসিস মেটাতে অনেকাংশেই সক্ষম হবে। আমি খুব আশাবাদী, আপনারাও আশাবাদী থাকুন। নমস্কার।